বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টকেও হার মানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি। অন্তত একটি বিষয়ে বাংলাদেশ সরকার প্রধানের চেয়ে ঢের পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মাসে বেতন পান প্রায় $34,000। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মাসিক বেতন বাংলাদেশি টাকায় 40 লাখ টাকা। এর বাইরে আর কি কি সুযোগ সুবিধা পান সেটা জানলে অবাক হওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্টকে একটি নির্দিষ্ট অঙ্কের বেতন দেওয়ার নিয়ম রয়েছে। ইউএস কোডের অনুচ্ছেদ 3 বলেছে একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে $4 লাখ পাবেন। এছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে $50,000, বেড়ানোর জন্য $1 লাখ এবং বিনোদন ভাতা হিসেবে বছরে $19,000 পান একজন প্রেসিডেন্ট। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পেয়ে থাকেন। সার্বক্ষণিক নিরাপত্তা ও স্বাস্থ্য বীমার মতো আরও কিছু সুবিধাও রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ থাকে না। কোনো ডিজাইনার যদি কোনো পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেন তবে সেটি একবার পরার পরই জাতীয় সংগ্রহশালায় জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হিসেবে বাড়িটি নতুন করে সাজানোর জন্য $1 লাখ পাবেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রচলিত আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারি তহবিল থেকে এই টাকা নেননি। নিজস্ব তহবিল থেকেই তিনি হোয়াইট হাউস নতুন করে সাজিয়েছিলেন। খরচ করেছিলেন প্রায় $15 লাখ। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাজসজ্জা, আসবাবপত্র কেনাকাটা ইত্যাদি বাবদ প্রথম টার্মে খরচ করেছিলেন প্রায় $17.5 লাখ। বাংলাদেশের তুলনায় সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক পিছিয়েই রয়েছেন ট্রাম্প। কেননা কথিত রয়েছে টিস্যু পেপার থেকে শুরু করে আত্মীয় পরিজন পর্যন্ত বিশেষ রাষ্ট্রীয় সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশ সরকার প্রধান। কেবল তাই নয়, শেখ হাসিনা তো ঘোষণাই করে বলেছিলেন তার পিয়ন $400 কোটি টাকার মালিক। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার একজন ধনকুবের, শীর্ষ ব্যবসায়ীদের একজন। তার জন্য বেতন কোনো মাইনে রাখে না। এছাড়া মার্কিন আইন ও নিয়ম অনুযায়ী বাড়তি সরকারি সুযোগ সুবিধা নেওয়ার কোনো সুযোগই নেই প্রেসিডেন্টের। বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী কোনো অর্ডার দিলে সেটা আইনের মতো পালন করা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রে সেই ধরনের কোনো সুযোগ নেই। সুতরাং বলাই যায় এই একটি বিষয় হলেও ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন বাংলাদেশ থেকে।